قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ পয়গম্বর জানেন মা আতাকুম রাসূল ফাখুযু ও পয়গম্বর আপনাদেরকে জানেন রাসূল আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা যেন তারা আঁকড়ে ধরে গ্রহণ করে আল্লাহ তাআলা রাসূলকে যা দিয়েছে আর রাসূল যা আল্লাহর পক্ষ থেকে এনেছে আল্লাহ বলেন ও রাসূল আপনি জানেন তারা যেন এগুলো গ্রহণ করে তারপর আল্লাহ বলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ও আল্লাহ রাসূল শুধু গ্রহণ করলেই হবে না রে পয়গম্বর তাদেরকে আপনি জানান ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন যা শাস্তি বলেছেন তারা যেন তা বর্জন করে তা যেন তারা ছেড়ে দেয় যা রাসূল এনেছে ও করতে বলেছেন তা যেন তারা গ্রহণ করে মনে প্রাণে আল্লাহর বাণী তাহলে কোনো সন্দেহ নাই যে স্পষ্ট রাসূল যা জানছেন যা নিষেধ করেছেন এগুলো মানা প্রত্যেক মুমিনের উপরে ফরজ তারপর আল্লাহ রাসূল বলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলেন লা ইয়ামিনু আহাদুকুম কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আমাকে মহব্বত না করবে কয়েকটি মহব্বত করবে নেওয়ালিহি তার ওয়ালাদ থেকে ওয়া ওয়ালাদিহি তার ছেলে সন্তান থেকে ওয়াসুতাই না ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সমস্ত মানুষের থেকে না যতক্ষণ পর্যন্ত তার জীবন তার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে মানুষ মহব্বত করবে আল্লাহ রাসূল বলেন সে কোনদিন কামেল মুমিন পারবে না কামেল মুমিন কোনদিন হতে পারবে না এজন্য আল্লাহ রাসূলকে নিজের জীবন দ্বারা আঁকড়িয়ে ধরা তার সুন্নতকে তার তরিকাকে কথা বুঝছেন দুশমনেরা নাস্তিকেরা রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে দোকানে চা পানি করে সুন্দর করে আরাম করে আর দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে মাদ্রাসায় বিরুদ্ধে কথা বলে আর কিছু নাস্তি করে মাদ্রাসা দিন বাড়তেছে থেকে সাসার মতো হচ্ছে ও মুমিন ও মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করি প্রশ্নের জবাব ওই নবী যে বললেন কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ তার জীবন দ্বারা রাসূলকে মহব্বত না করে তাহলে আপনাকে আপনি প্রশ্ন করে জানি রাসূল কতটুকু মহব্বত করতে পেরেছে আমার রাসূলের কতটুকু ভালোবাসা আছে মহব্বত আছে যদি আপনি হিসাব করেন যদি আপনি বলেন না আমি নামাজ পড়া ঠিকভাবে পড়া যায় না না আমাকে জিকির করা ঠিকভাবে পড়া যায় না না আমাকে জিয়াদের করা ঠিকভাবে পড়া যায় না পীর বলা বলি না আমাকে তো ইসলামের পড়াই ঠিকভাবে পড়া যায় না তাহলে আমি রাসূলের তরিকা ঠিকভাবে মানতে পারি না আমি রাসূলকে ঠিকভাবে মহব্বত করতে পারি না আল্লাহ রাসূল বলেন কথা যদি তোমার ঠিক হয় যদি আমরা তুমি দিল থেকে তোমার জীবন দ্বারা যদি মহব্বত করতে না পারো আমাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় রাসূলকে গালি দেয় শরীয়তের উপর তারা হত্যা করে দাও কারণ রাসূলকে গালি দেওয়া চলবে না রাসূল কিন্তু কোনো সাধারণ মানুষ না আল্লাহর পয়গম্বর রাসূলকে কোনো ব্যক্তি গালি দেবে আর আপনার মতো মুসলমান ঘরের ভিতরে ঘুমাইবে আর আপনি ইমানদার দাবি করবেন মুসলমান দাবি করবেন আল্লাহ রাসূল বলেন না এই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না আসলে সে ব্যক্তি যতই চাপ করে দেব আসলে মুমিন না মুসলমান
সমস্ত উম্মাহ ইয়াদখুলুনা প্রবেশ হবে জান্নাতে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাহ রাসূল সমস্ত উম্মাহ জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা কিন্তু তাদের ব্যতীত কয় তারা এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইল্লা মান আবা ও রাসূল সারা আল্লাহ রাসূল সারা কোন রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলেছে এবার আল্লাহ রাসূল বলেন ক্বালা আতাআনি তারাই হচ্ছে জান্নাতে যারা আমি রাসূলের ইতাআত করে অনুসরণ করে আমি রাসূলের পথে যারা চলে তারা হচ্ছে জান্নাতে আর যারা পথভ্রষ্ট যারা জাহান্নামী তারা হচ্ছে কারা ইল্লা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আজ আমি রাসূলের নাফরমানি যারা আমি রাসূলের যারা মানে না তারাই হচ্ছে জাহান্নামী তারাই পথভ্রষ্ট তারাই না এই জন্য রাসূলকে হার অবস্থায় রাসূলকে অনুসরণ করা রাসূলকে কেমন অনুসরণ কেমন করা আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি তিরমিজি শরীফে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামনে হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস আর একটা হলো তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি কোন ব্যক্তি যদি আমাদের মহব্বত করে কেমন মহব্বত মান আহাব্বা সুন্নতি কোন ব্যক্তি যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে মান আহাব্বানি ওই ব্যক্তি যেন আমি রাসূলকে মহব্বত করলো বুঝেন এই যে বললাম মহব্বত কি রাসূলের ইতাআত কি রাসূলের অনুসরণ কি এটা কি এটা রাসূল হাদিসে আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন কি আল্লাহ রাসূল বলেন মহব্বত কি দিয়া পরিচয় হবে জানো আল্লাহ রাসূল বলেন মহব্বত পরিচয় হয় মান আহাব্বা সুন্নতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সুন্নতকে মহব্বত করে ওয়া মান আহাব্বানি আল্লাহ রাসূল বলেন সেজন্য আমি রাসূলের সুন্নতকে মহব্বত করব না সেজন্য আমি রাসূলকে মহব্বত করব ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ আল্লাহ রাসূল বলেন আর যে রাসূলকে মহব্বত করবে আল্লাহ রাসূল বলেন তারা কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে ইত্তিবা সুন্নতে খায়রুল বাশার ইলাস তাবয়াবি আইস মান আহাব্বা সুন্নতি কাওলে রাসূল আশরায়ে रंगे सिद्ध रंगे ताबत गरीब आबिदी अल्लाह रसूल বলেন ও মিনারা ও আমার উম্মতরা ভালো করে শুনে না আল্লাহ রাসূল বলেন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ আল্লাহ রাসূল তোমরা ভালো করে শুনে নাও আমি রাসূলের সুন্নতকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরো এমন ভাবে তোমরা পালন করো কেমন ভাবে কয় শেষ জামানার ভিতরে কয় এমন কোন একটা জামানা এসে গেছে ওই জামানার ভিতরে মানুষ সুন্নতকে অবহেলা করতেছে সুন্নতকে মানুষ অবহেলা করতেছে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সুন্নতকে অবহেলার কারণে কি হয়ে যায় কয় কোন একটা সুন্নত তার থেকে ছুটে গিয়েছে আল্লাহ রাসূল বলেন ওই সুন্নতটা মিটে যাওয়ার কারণে ছুটে যাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন ওই সুন্নতটা যদি কোনো ব্যক্তি জিন্দা করে আল্লাহ তাআলা রাসূল বলে ফালাহু আজরু মিআতি শাহীদ আল্লাহ তাআলা তার আমলের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কি শহীদ হতে পারবেন আপনি কি এখন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারবেন কথা বলতে লাগলে পারবেন তো পারবেন কিনা যখন যুদ্ধের ময়দানে ডাক আসে কোন আন্দোলনের ডাক আসে যখন কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেমরা যদি এখানে ডাক দেয় আপনার মতো মা বাবা আপনার সন্তানকে ঘরের ভিতরে শোয়ায় রাখেন না বাবা ওখানে যেতে হবে না কেন
হতেই পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বত কি আপনি জোরে জানেন? আল্লাহ রাসূলের মহব্বত এটা মানিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে পড়ে আজকে আমরা বয়ান করি, বয়ান শুনি। কেমন ছিল সাহাবায়ে কেরাম? তাদের আজকে আলোচনা শুনলে তাদের জীবন কাহিনী শুনলে আজকে আমরা সাধারণ মুসলমান চোখের পানি ধরে রাখতে পারি না ভাই। কেমন ছিল সাহাবায়ে কেরাম? রাসূল হোসেনের সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে, ফজরের নামাজ পড়ে বললেন রাসূল। এবার ওই সাহাবী নতুন বিবাহ করেছেন। এবার ওই সাহাবী বাড়ির সামনে গিয়ে বলে, ও স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি কিছু মনে করিও না, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, হয়তো আমি যুদ্ধের ময়দান থেকে আপনাকে আসবো না, এই জন্য আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমি আমার ঘরে ফিরবো না, আমি বাইরে থেকে তোমাকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এবার স্ত্রী ডাক্তার স্বামী আমার, আপনি কেন ঘরে ঢোকেন না? ওই স্বামী ডাক্তার, আমি যদি ঘরে ঢুকি আর আমার মহব্বত যদি আমার ভিতরে চলে আসে, আর তোমার মহব্বতের মধ্যে যদি আমি যুদ্ধের ময়দানে না যেতে পারি, তাহলে আমার মতো নালায়কার কেউ হতে পারে না, আমার মতো গুনাহগার, আমার মতো বদবক্ত আর জমিনে কেউ থাকবে না। এবার সাহাবী বলেন, আমি ঘরে ঢুকতে পারতেছি না। এবার স্ত্রী বলেন, ও স্বামী, আপনার চেহারা একটু দেখতে মনে চায়। এবার স্বামী ডাক্তার, তুমি কেন আমার চেহারা দেখতে মনে চায়? এবার স্ত্রী ডাক্তার, স্বামী আমার কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, যখন মানুষ শুনে করবে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, মানুষ উদাস হয়ে চলে যাবে, হায় হায় করবে, নফসি 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 বলে চিৎকার করবে মানুষ। তখন ও স্বামী, আমি যখন কিয়ামতের ময়দানে আপনাকে এই চোখ দেখতে একটা নজর, যেন আমি কিয়ামতের ময়দানে আপনাকে দেখার পরে যেন আমি স্ত্রী আপনাকে চিনতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি, এই জন্য আমি একটা নজর দেখতে, কারণ আপনি তো আমার স্বামী, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। ও আল্লাহ, ইনি আমার স্বামী ছিলেন, নতুন বিবাহ করেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আজকে প্রমাণ স্বরূপ ওনাকে পেশ করে দিলাম। নবীরা কি সাহাবা? তাহলে আমরা কি বুঝলাম? রাসূলের সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে নবীর সোভা। আর আজকে আমরা কি করতেছি? আমরা আমাদের পরিচয় নেই বলে আমরা কেমন মুসলমান পরিচয় নেই, বা আমরা মুসলমান মিষ্টি খাওয়া মুসলমান, বুঝেন না? 5 ওয়াক্ত নামাজ কোনো মুসল্লি হয় না। আর একটু তাকে দেখে মুসলমান জুমার দিন যখন আসে মসজিদে মুসল্লি জায়গা পাওয়া যায় না। কেন? সেখানে আছে বাবার কাছে মিষ্টি আছে। ও মিষ্টি খাওয়া মুসলমান ভালো করে শুনো, সাহাবায়ে কেরামরা যদি এই চিন্তা করতো, নিজে চিন্তা করে যদি তারা চলতো, তাহলে আপনি আমি খোদার কসম করে বলি, এত সুন্দর ইসলাম এত সহজে কোনদিন আমরা পাইতাম না। এই এত সহজে আমরা ইসলাম পাইতাম? কোরআন যখন নাযিল হয়েছে, আবু জাহেল কাফেররা তিরস্কার করে, আর তারা তিরস্কার করে বলে মুহাম্মদ এটা বানায় দেখে কোরআন পড়ে। কত অপবাদ! যেই কোরআন আল্লাহ নাযিল করলো আর অপবাদ এটা মুহাম্মদ নিজে বানায়। আল্লাহ বলে পয়গম্বর তাদেরকে জানায় দেয়, আমি যে সূরাগুলো নাযিল করছি তাদেরকে জানায় দেয়, তারা যেন এই সূরার মধ্যে একটা সূরা নাযিল করে আমারে দেখায়, তাহলে প্রমাণ করে দেব, তাহলে প্রমাণ হবে তারাই সত্য। যদি না পারে তাহলে তারা কাযযাব মিথ্যাবাদী। ও রাসূল, আপনি তাদের কথায় কোনো হতাশ হইবেন না, আপনি শুধু আমি আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলে খবরদার আপনি কাফের মুনাফিকদেরকে ভয় করবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, যদি ভয় করতে হয় তাহলে শুধু আমি আল্লাহকে আপনি ভয় করে। আর
যদি আপনি আমি আল্লাহকে ভয় করতে পারবেন, তাহলে আমি বলে দিলাম না, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে আপনার ক্ষতি করতে পারে। আমি আল্লাহ হেফাজতের গ্রান্ট নিয়ে নিলাম। তাহলে আল্লাহর মান যারা চলবে, আল্লাহ তাদের হেফাজতের গ্রান্ট নিয়ে নেয়। খোদার কসম করে বলি, সাহাবায়ে কেরাম প্রথম তারা ঈমান হারা ছিল। যখন রাসূলের হাতে বায়াত হয়ে গেল, যখন রাসূলের কালিমা যখন রাসূলের হাতে কালিমা বলল, তখন তারা এত দাবি হয়ে গেল, তারা আল্লাহর কাছে সাহায্য কামনা করছে। জীবনে আল্লাহর প্রতি আমরা শুনবো না। তারা এমন ভাবে মজবুত ছিল, একটা গাছ যেভাবে তারা থাকে, তার যেভাবে একটা গাছ তারা থাকে, এদিকে যায় না সেদিকে যায় না। সাহাবায়ে কেরামরা এমন ভাবে দাঁড়ায় আছে, গাছ হেলতে পারে, কিন্তু আমরা সাহাবায়ে কেরাম একবারও হেলবো না। এই ঈমান থাকার কারণে আল্লাহ তাদের প্রতি এমন রাজি হয়েছে, খুশি হয়েছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া ও মানুষেরা শুনে না, আমি আল্লাহ বলে দিলাম সাহাবায়ে কেরামরা আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি খুশি থাকে, তাহলে আমাদের আর কিছু প্রয়োজন আছে? আর কোনো জিনিস প্রয়োজন নাই। এজন্য ফজরের নামাজ না পড়ে একটু আপনার মায়া হয় না বাবা। ফজরের নামাজ দামি নামাজ। আপনি ফজরের নামাজ শীতের কারণে জান না, আর আমরা আল্লাহর বান্দা ফজরের নামাজ ওই ল্যাপটাকে লাগিয়ে পালায়া শীতের মধ্যে আল্লাহর মসজিদে যেতে যায়, আল্লাহর কাছে আমরা সেজদা করে যাই। কেন সেজদা করি? কেন সেজদা করি? আমাদের কি সরকার টাকা দেয় নাকি? আপনারা কি আমাদেরকে টাকা দেন নাকি সেজদার কারণে? না। তাহলে আমরা কেন আল্লাহর কাছে সেজদা করলাম? আমাদের অন্তরে খুব ভয়। আমরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের উপরে যাই, তখন আপনারা আমাদেরকে বাঁচাইতে পারবেন না। কেউ উপায় হবে তখন আমাদের। এই জন্য কবি বলেন, আজান শুনে থাকো যা বিছানা, তাদের জন্যে কাঁদে নবী মদিনায়, তাদের জন্যে কাঁদে নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কে পড়ো না, হায়রে মানুষ মসজিদে আসো না। নামাজ পড়া দরকার আছে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে সাহাবায়ে কেরামরা বলল, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা বলেন, না আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এবার আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আপনারা চান যে আপনার আমলনামায় গুনাহ থাকুক? চান? যারা চান কপাল ভালো। এই জন্য অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, বাবা অল্প সময়, একেবারে সংকীর্ণ সময়, আজকেও চলে যেতে পারে, আগামীকালও চলে যেতে পারে, সময়ের কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, শ্বাসটাকে না, খেরের ঘরের গ্যারান্টি আছে, টিনের ঘরের গ্যারান্টি আছে, কিন্তু মানুষ এমন বক্ত মানুষের গ্যারান্টি না। যে মানুষ হেলিকপ্টার বানায়, বিমান বানায়, যে মানুষ পানির উপরে চলতেছে, যে মানুষ বড় বড় গাছ তৈরি করতেছে,
পালাবার কোনো জায়গা নাই রে তুমি, পালাবার সুযোগ নাই। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটু পালাইতে জঙ্গলে পালাইছে, মর্ম থেকে পালাইছে জঙ্গল, আর জঙ্গল থেকে নামছে মাত্র জমিনে পাও লাগছে, হঠাৎ করে তাকায় দেখে মালাকুল মউত সামনে হাজির। ডাক দিয়ে কয় বাবা তুমি কে? ওই লোকটা ডাক দিয়ে কয় আমি তো মউত আজরাইল। পালা যাবে? এই জন্য করে বলে বাবা আপনিও নামাজ পড়েন, আপনার ছেলে সন্তানকে নামাজ পড়ান, আপনিও বুঝেন আপনার ছেলে সন্তানকে বুঝান, ঘরে ঘরে করে নেককার সন্তান তৈরি করেন, ঘরে ঘরে করে কোরআন পড়ানো তৈরি করে আপনিও ভালো হয়ে যান। আপনি যদি ভালো হন, নেককার হন, তাহলে আপনি বলতে হবে আপনার ঘরে নেককার সন্তান তৈরি হবে। ওরে গাছ তোমার কিনা বলে বলে পরিচয়। একজন ডাক দিয়া করে বাবা তুমি গাছ কিনছো, এই গাছটা সেটা মিষ্টি হবে না, আর চূড়া হবে। ওই ব্যক্তি ডাক দিয়া করে বাবা এত বলতে পারবো না, যখন গাছের ভিতরে ফল করবে তখন আমরা বলতে পারবো গাছের ফল খাই খাই বলতে পারবো আসো গাছটা খাই। এই জন্য অনুরোধ করে পায়ে দিয়ে বলবো বাবা আপনি আলেম হন, যদি আলেম না হতে পারেন আপনার ছেলেকে আলেম বানান, আপনার ছেলেকে বানাতে পারেন না আপনার নাই নাই আপনি আলেম বানান, আলেম বানাতে বংশের ছেলে আলেম বানান, এটাও করতে পারলেন না আপনার মেয়েটাকে একটা আলেমের কাছে দিবেন, আপনার ছেলেটাকে একটা নেককার দিয়েছে আলেম দিয়েছে বিয়ে করে আনেন। যদি এই কাজটা করতে পারেন দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত তো আপনার সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যারা বড় শুনে যাও, কোন ব্যক্তিকে হকানি আলেম তৈরি করতে পারে রাসূলের তরিকা ছেড়ে, রাসূলের তরিকা ছেড়ে ওই একটা হকানি আলেম 40 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। এজন্য আমরা ইনশাআল্লাহ রাসূলের তরিকায় চলব, জীবন ধরে রাসূলকে মানব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের তরিকায় পরিপূর্ণভাবে চলা এবং মানা সকলকে